আসসালামু আলাইকুম। ইনসাইড ভাইটার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের প্রেসার গেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মূল কালেকশন হচ্ছে প্রেসার গেজ, এই জন্য ভিডিওতে কোনো শর্টকাট নাই। মোটামুটি পুরো ভিডিও জুড়ে হচ্ছে প্রেসার গেজ থাকবে এবং পাশাপাশি টুকটাক অন্য আরও কিছু জিনিস থাকবে, যেমন রুম টেম্পারেচার মিটার থাকবে, তারপরে কিছু এসএসের গেট বাল্ব আছে, তারপরে এখানে কিছু মেজারিং টুলস আছে, ইন্সপেকশন টুলস আছে। তো এই জিনিস যে সবার লাগবে তা না, তবে ভিডিওটা ইন্টারেস্টিং, আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। ইভেন আজকের ভিডিওটা শুরু করব খুবই ইন্টারেস্টিং একটা রুম টেম্পারেচার মিটার দিয়ে। এইটা অন্তত সবারই লাগার কথা। এইটা -10 থেকে শুরু করে প্লাস 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, মানে এখানে 9-এর উপরে আরও এক আছে, সর্বোচ্চ 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার মেজার করতে পারে। তবে 100 ডিগ্রি তো প্রয়োজন নাই, আমাদের বাসা বাড়িতে যারা এসি ব্যবহার করে তারা হয়তো 18-20 আর সর্বোচ্চ গেলে 30-35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রুমের তাপমাত্রা উঠে। তো এই জিনিসটা রুমে আপনারা রাখতে পারেন, একটা কালেক্টেবল জিনিস, অ্যান্টিক জিনিস। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই পুরো জিনিসটা হচ্ছে পিতলের ব্রাসের তৈরি, একেবারে এ টু জেড। যে এই জিনিসটা এবং এই বডিটা পুরোটাই কিন্তু পিতল। আমরা একটা ঘষে রাখছিলাম, জানি না এটা, এই যে এখানে হালকা আপনারা হয়তো খেয়াল করবেন, উপরে স্টেনলেস স্টিল কালার, মানে কোটিং করা, কিন্তু ভিতরের পুরো ম্যাটেরিয়ালটাই হচ্ছে পিতলের এবং জিনিসগুলো বেশ ভালো রেসপন্স করে। এখানে আপনারা গরম নিঃশ্বাস ফেললেও দেখবেন আস্তে আস্তে টেম্পারেচার বাড়ে, মানে খুব হাই অ্যাকুরেসি একটা রুম টেম্পারেচার মিটার। ঝুলিয়ে রাখলে ডেফিনেটলি ঘরের সৌন্দর্য বর্ধন হবে। তো এই জিনিসগুলো আমাদের কাছে আছে, আপনারা কেউ যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পিতলের রুম টেম্পারেচার মিটারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটু ছিঁড়তো, পলটা ছিঁড়ে বের কর। এখানে আরেকটা রুম টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে, এটাও একেবারে স্পেয়ার একটা রুম টেম্পারেচার মিটার, তবে এটা ঝুলানোর কোনো সুন্দর সুব্যবস্থা নাই। এটাও -10 থেকে শুরু করে প্লাস 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হচ্ছে করতে পারে, রিড করতে পারে। খুব সম্ভবত এইটাও পিতলের বডি এবং আপনাদের সামনে হচ্ছে পলি থেকে খুললাম, নিশ্চয়ই আপনারা দেখছেন। ইন্টারেস্টিং জিনিস, এটা কোথাও বসায় রাখতে পারবেন। তো কারো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। আর এখানে আরেকটা টেম্পারেচার মিটার আছে, এটা অ্যাকচুয়ালি রুম টেম্পারেচার মিটার না, 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এটা রেঞ্জ। তবে চাইলে আপনারা রুমে রেখে দিলে রুমের তাপমাত্রা অনুযায়ী এটা কমবে বাড়বে, বাট এইটার ডিফারেন্ট ইউজ জাহাজে হয়তো থাকতে পারে। রুম টেম্পারেচার মিটার সাধারণত এরকম থাকে না। গেট বাল্ব বা ভল বাল্বগুলো আপনাদেরকে একটু দেখাই দিই, তারপরে আমি প্রেসার গেজে যাচ্ছি। এখানে মোট 4টা সাইজের স্টেইনলেস স্টিল বা স্টিলের, মানে এসএসের বল বাল্ব আমাদের কাছে আছে। এটা হচ্ছে 1/2 ইঞ্চি সাইজ। আমি একটু সাইজটা আপনাদেরকে দেখাইতে চাই। এই যে এখানে 1/2 ইঞ্চি লেখা আছে। আর জাহাজের এসএসের বল বাল্ব, এগুলো লোকাল কোয়ালিটির চেয়ে অনেক বেটার কোয়ালিটি হওয়ার কথা। আর এখানে 3-4টা টিও আছে, এটার একজ্যাক্ট নাম আমি জানি না। এটাও 1/2 ইঞ্চি সাইজের, এটাকে আমরা তো টি বলি, টি ফিটিংস। এরকম এখানে 4টা হচ্ছে টি ফিটিংস আছে। এগুলো কারোর লাগলে আপনারা নিতে পারবেন, প্রাইস অলমোস্ট সেমই হবে। আর 1/2 ইঞ্চি বল বাল্ব এখানে আছে 4, 8, 12টার মতো। 12টা আছে 1/2 ইঞ্চি বল বাল্ব এবং 4টা আছে টি ফিটিংস। এগুলো লাগলে আপনারা যোগাযোগ করেন। আর এইখানে হচ্ছে 3/8 এবং 1/4 সাইজের অনেকগুলো বল বাল্ব আছে। যেমন এটা হচ্ছে 3/8 সাইজের একটা বল বাল্ব, মানে একেবারে ছোট আর কি। এগুলো সাধারণত এয়ার কম্প্রেসর, তারপর ছোট ছোট কাজে ব্যবহার হয়। 3/8, 1/4 আছে। এই যে এটা হচ্ছে 1/4 সাইজের, এটা হচ্ছে এইদিকে সাইজটা এইদিকে লেখা থাকে 1/4 এবং 3/8। এখানে আবার কয়েকটা পিতলেরও আছে, যেমন এইটার সাইজও হচ্ছে 3/8, এই যে এখানে 3/8 লেখা। তবে এটা পুরাটাই হচ্ছে পিতলের, এইটা পিতলের, এইটা পিতলের। এটার সাথে আবার একটা থ্রেডও লাগানো আছে, মানে দুই দিকে থ্রেড থাকে, যে কি জানি এটার নাম আমার জানা নাই। এই দুইটাও কিন্তু মানে বল বাল্ব, একটু ডিফারেন্ট টাইপের। আর এটা হচ্ছে গেট ভাল্ব। হ্যাঁ, এটাতে কোনো সাইজ লেখা নাই, তবে আমার ধারণা এটা 1/4 সাইজের হইতে পারে এই গেট বাল্বটা।
তো এখানে 1/4 এবং 3/8 সাইজের মোট 20টার মতো হইতে পারে আনুমানিক, ছোট ছোট সাইজের। এগুলো পিস হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর সবচেয়ে কমন সাইজ হচ্ছে 3/4, যেটা আমাদের দেশে সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহার হয়, 3/4 এবং 1 ইঞ্চি। এই 3/4 বল বাল্ব আমাদের কাছে কয়টার মতো আছে আপনাদেরকে দেখাই। 2 4 6 8টা, 8 পিসের মতো বল বাল্ব আছে। এগুলো প্রত্যেকটাতে আবার সাইজ কিন্তু লেখা থাকে 3/4। যে 1000 WOG, এটা কি লিখছে আমি অবশ্য জানি না, এটার মিনিং আমার জানা নাই। থ্রেডগুলো আপনাদেরকে দেখাই দিই, একেবারে স্পেয়ার প্রোডাক্ট। এগুলো ব্যবহৃত না, ব্যবহৃত প্রচুর পাওয়া যায়, বাট ব্যবহৃত আমরা হচ্ছে নেই না আর কি। এখানে কোরিয়ান ভাষায় কি জানি একটা লেখা আছে, হ্যাক ব্র্যান্ডের নাম হইতে পারে। তারপরে এটাতে লেখা আছে বল ভাল্ব 20A অন অফ, লেখা অলমোস্ট সিমিলারই সবগুলাতে। এগুলো সবই 3/4 সাইজের। আমি এটারও একটু পরেটা ছিঁড়ে আপনাদেরকে দেখাই। এই যে এখানে 3/4 লেখা আছে। তো 3/4 8 পিসের মতো আছে, 1/4 তারপর হচ্ছে 3/8 20 পিসের মতো আছে, আর 1/2 ইঞ্চি আছে হচ্ছে 12 পিস, টি ফিটিংস আছে 4 পিস। তারপর এখানে দুইটা হাইগ্রোমিটার আমাদের কাছে আছে, সরি হাইড্রোমিটার, ডেনসিটি হাইড্রোমিটার এখানে লেখা আছে। আর এই প্রোডাক্টটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, হ্যাঁ, জাপানিজ ব্র্যান্ডেরও, ইউকোটা কিকি ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। খুলতো জিনিসটা, হাইড্রোমিটার দিয়ে সাধারণত বেশ কিছু লিকুইড, খুলতে হবে না স্যার, বেশ কিছু লিকুইডের ডেনসিটি মাপে। যারা হাইড্রোমিটার ইউজ করেন তারা নিশ্চয়ই জানেন। রাখ একদম স্পেয়ার এবং জাপানিজ প্রোডাক্ট। এগুলো আমাদের দেশের বাজারেও পাওয়া যায়, ব্যাটারি বিক্রি করে যারা, ব্যাটারির দোকানে পানিটা টেস্ট করার জন্য হাইড্রোমিটার পাওয়া যায়। তবে এটা জাপানিজ প্রোডাক্ট, এটা আমাদের দেশে আপনারা পাবেন না হয়তো। তারপরে প্রেসার গেজের কালেকশনটা আপনাদেরকে আস্তে আস্তে দেখানো শুরু করি। আপনাদেরকে প্রথমে এই বড় দুইটা প্রেসার গেজ দেখাই। এগুলো জাপানিজ হিরোশিমা কোম্পানির। এই যে হিরোশিমা, দুইটাই একই ব্র্যান্ড এবং দুইটার ক্যাপাসিটিও সেম। 1.5 MPa, 1.5 MPaতে হচ্ছে 15 বার, মানে 15 কেজি যেটা আপনারা বলেন। আর 15 কেজিতে PSI হয় 217 PSI এর মতো। তো এই দুইটারই ক্যাপাসিটি সেম এবং দুইটাই একদম সচল, এবং ডায়ালগুলো অনেক বড়। আপনারা চাইলে আপনাদের যে কোনো কম্প্রেসর বা যে কোনো জায়গায় প্রেসার যেখানে দেখার প্রয়োজন পড়ে সেখানে আপনারা ইউজ করতে পারবেন। ডায়াল যেহেতু বড়, অন্তত 10-20 ফিট দূর থেকেও তাকাইলে বুঝতে পারবেন যে প্রেসারটা অ্যাকচুয়ালি কতটুকু আছে। তবে এগুলো জাপানিজ মিটার, কোয়ালিটি নিয়ে কোনো ডাউট রাখবেন না প্লিজ, একেবারে শ্রেষ্ঠ কোয়ালিটির মিটার এগুলো। এখানে ধর, তারপর এখানে আরও দুইটা প্রেসার গেজ আমাদের কাছে আছে। এইটার ক্যাপাসিটি আরেকটু বেশি। এটাও জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, জিআইএস এর লোগো এখানে আছে। এইটার ক্যাপাসিটি হচ্ছে 2.5 MPa, অর্থাৎ 25 বারে হয় হচ্ছে 362 PSI। এটার সাথে যে কাগজপত্র সবই আছে, একেবারে স্পেয়ার প্রোডাক্ট, আপনারা লাগলে এটাও দেখতে পারেন। তারপরে এইটাও সম্ভবত, হ্যাঁ এইটাও সেম প্রেসার গেজ, 2.5 MPa। কত বললাম এটা আগেরটা? 362 PSI। এটাও সেম জিআইএস স্ট্যান্ডার্ড, 362 PSI প্রেসার। এটা দেখতে পারবেন, বড় ডায়াল, 6 ইঞ্চি ডায়াল এটা সম্ভবত। তারপরে এখানে আরেকটা আছে, এইটাও বেশ বড় ডায়াল এবং এটারও ক্যাপাসিটি সেম। এই সাইজের আমাদের কাছে 3টা আছে, 2.5 MPa বা 25 বার বা 360 PSI। এই প্রেসার গেজগুলো একদম স্পেয়ার, যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তারপরে এটা হচ্ছে একটা চাইনিজ প্রেসার গেজ, 4 MPa সম্ভবত, MPa PSI, আচ্ছা এটা KPa। এটার প্রেসার খুবই কম, এটার প্রেসার আমার মনে হয় 10-20 বারের মতো, 10-20 PSI এর মতো। এটা 4 KPa-তে কতটুকু হিসাব করে আপনাদেরকে জানাইতে হবে, হিসাবটা মনে থাকে না আসলে, তবে 10-15 PSI এর বেশি না।
যাদের খুব সেনসিটিভ প্রেসার গেজ দরকার তারা এটা দেখতে পারেন। তারপর এইটাও একটা চাইনিজ প্রেসার গেজ, ক্যাপাসিটি হচ্ছে 2.5 কেজি, অর্থাৎ প্রায় 35 পিএসআই, সরি 35 পিএসআই হচ্ছে এটার, এই যেখানে লেখা আছে 35 পিএসআই প্রেসার আপনারা এটাতে সর্বোচ্চ দেখতে পারবেন। এগুলো রেঞ্জ একটু কম, তবে এগুলো একটু অ্যাকুরেসি হাই আর কি, এক এক কাজে এক একটা জিনিস ব্যবহার হয় আপনারা জানেনই। তারপরে এটাও একটা চাইনিজ প্রেসার গেজ, এটা হচ্ছে 1.6 এমপিএ, অর্থাৎ 16 বারে ধরেন 220-230 পিএসআই এর মতো প্রেসার হয়। একটা বিষয় এখানে বলে দেই, এই যে আমার হাতে যেই প্রেসার গেজটা দেখতে পাচ্ছেন এটা চায়নার এমসি কোম্পানির একটা প্রেসার গেজ। এগুলো হলো বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট, অর্থাৎ আপনাদের দামে পছন্দ হবে এরকম প্রোডাক্ট, আর আপনাদের দামে যেগুলো পছন্দ হবে না এরকম একটা দেখাই দিই। এইটা আপনাদের জিনিস পছন্দ হবে কিন্তু দামে পছন্দ হবে না। দুইটার মধ্যে কোয়ালিটি ব্র্যান্ড ভ্যালু প্রাইস কাছাকাছি না, আকাশ আর পাতাল তফাত। এটার দাম 2 টাকা হলে এটার দাম 20 টাকা, এরকম তফাত। তো এই দুইটা ইন্টারেস্টিংলি এই দুইটার ক্যাপাসিটিও সেম, 1.6 এমপিএ 1.6 এমপিএ, অর্থাৎ যেটা বললাম ধরেন 220-30 পিএসআই এর মতো প্রেসার এই দুইটাতে আপনারা দেখতে পারবেন। তবে যেটা বললাম যে যাদের মনে করেন যে প্রেসার দেখতে পারলেই হয়, জাপানিজও দরকার নাই, কোয়ালিটিও দরকার নাই, তারা এই চাইনিজগুলো দেখতে পারেন। আর যাদের মনের প্রশান্তি দরকার যে একটা জাপানিজ জিনিস ইউজ করবেন জেএস স্ট্যান্ডার্ড সহ, তারা এটা দেখতে পারেন। 1.6 এমপিএ 1.6 এমপিএর এখানে একটা বড় ডায়ালের আছে, এটা মনে হয় 4 ইঞ্চি ডায়াল। 1.6 এমপিএ আমরা হিসাব করে লিখে রাখছি 232 পিএসআই, ঠিক আছে। এইটাও অলমোস্ট এসপিআরের মতো, এসপিআরের কাছাকাছি কন্ডিশনের একটা জাপানিজ। আর ছোট 1.6 এমপি, বাপরে 232 পিএসআই বললাম না, এই দুটোটাই হচ্ছে 232 পিএসআই, দুইটাই ছোটোর মধ্যে বেশ হাই কোয়ালিটির মিটার। আর এগুলো আমাদের কাছে অনেকগুলো আছে চাইনিজ, এগুলো আপনারা দেখতে পারেন, খুব অল্প দামে নিতে পারবেন। এটা হচ্ছে ধরেন 1 এমপিএ মানে 10 বার, মানে হচ্ছে 150 পিএসআই এটা। আর মিটার জিনিসটা যেহেতু একটু মানে আমাকে ফোন দিয়ে বললে আমি বুঝতে পারবো না যে আপনি কোনটা নেবেন, এই জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে তারপরে কল দিতে হবে। স্ক্রিনশট দেওয়া ছাড়া কল দিলে আমি বুঝতেই পারবো না যে আপনি আসলে কোন মিটারের কথা বলতেছেন। এইটাও 1 এমপিএ মানে 150 পিএসআই। তারপর এইটা হচ্ছে 1.6 এমপিএ মানে 230 পিএসআই প্রেসার। এগুলো সবই সচল এবং আমি প্রয়োজনে গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে 1 এমপিএ বা 10 বার মানে 150 পিএসআই। তারপরে চাইনিজ মিটারগুলো আগে আপনাদেরকে দেখাই দেই। 1.6 এমপিএ মানে হচ্ছে 230 পিএসআই। 1 এমপিএ মানে 150 পিএসআই। তারপরে এটা হচ্ছে 6 এমপিএ বা 60 বার। 60 বারে তো বহুত, প্রায় 900 পিএসআই এর মতো প্রেসার এটাতে দেখা যায়। তবে এই প্রেসার গেজটা চাইনিজ হইলেও এটা কিন্তু এসপিআর প্রেসার গেজ, আপনারা থ্রেডেড দেখলে বুঝবেন। কিন্তু কোনো কারণে হয়তো অনেক দিন পরে থাকার ফলে যে ভিতরে অয়েলের মধ্যে কেমিক্যাল রিয়াকশন হয়ে এটা কালো হয়ে গেছে, এই ধরনের কিছু হইতে পারে, দেখে কিন্তু ব্যবহৃত মনে হচ্ছে না। এইটা হচ্ছে প্রেসার গেজ কেজিএফ 350 বার, মানে এটা অনেক হাই প্রেসার একটা গেজ। পিএসআইটা হিসাব করে আপনাদেরকে বলতে পারবো। এখানে আবার সেন্সরও ছিল। এটা একটা ডিফারেন্ট পারপাসের মনে হয়, মানে ম্যাক্সিমাম টেম্পারেচারে গেলে বা সেট করে দিলেও লাইনটা ডিসকানেক্ট করে দিবে, এই ধরনের কোনো বিষয় থাকতে পারে এটাতে। তারপরে এটা এইটাও হচ্ছে একটা চাইনিজ প্রেসার গেজ মিশি কোম্পানির। আমি কিন্তু আন্দাজে এই চাইনিজ বলতেছি, আমিও শিওর না যে এই মিশি চাইনিজ কোম্পানি কিনা বা অন্য দেশের কোম্পানি কিনা, যেহেতু মেড লেখা নাই এই জন্য আমি চাইনিজ বলতেছি। এটা হচ্ছে 4 এমপিএ বা 4 এমপিএ মানে হচ্ছে 40 বার। 40 বারে 580 পিএসআই। এটার প্রেসার বেশ
দারুণ, মানে এটা আপনারা বড় কম্প্রেসর 1-2 হাজার লিটারের কম্প্রেসর যারা ইউজ করেন, ট্রাকের চাকায় হাওয়া দেন, 300-400 PSI পর্যন্ত দেখা লাগে, তারা এটা আরামসে ইউজ করতে পারবেন। তারপরে এটা হচ্ছে জাপানিজ প্রেসার গেজের মধ্যে একেবারে কম ক্যাপাসিটির 0.4 MPa বা 58 PSI। এটা হচ্ছে বাপরে 60 MPa, 60 MPa প্রতি 1 MPতে হচ্ছে 10 বার, মানে 600 বার, 600 বারে এটার PSI ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। এটা অন্তত আমার মনে হয় 10-12,900 হবে না, তাহলে 9000 PSI হচ্ছে এটার প্রেসার ক্যাপাসিটি, যা কিনা অনেক হাই। এগুলো কম্প্রেসরের না, এগুলো হাইড্রোলিক ইয়েতে হয়তো ইউজ, হ্যাঁ এটা হাইড্রোলিক প্রেসার গেজ। তারপরে এটা একটা জাপানিজ স্পেয়ার প্রেসার গেজ, এটা হচ্ছে নিশিন কোম্পানির 6 বার বা 100 PSI হচ্ছে এটার প্রেসার ক্যাপাসিটি। আর এটা হচ্ছে একটা কম্পাউন্ড গেজ, প্রেসার গেজ না, এটা মাইনাস এবং প্লাস হচ্ছে সমানে দেখা যায়। মাইনাস হচ্ছে 0.1 MPa আর প্লাস হচ্ছে 0.6 MPa পর্যন্ত আপনারা এটা মানে প্লাস মাইনাস প্রেসার দেখা যায় আর কি। এটা মনে হয় ভ্যাকিউম গেজও ইউজ করা যায়, মানে সাক করলেও এখানে মাইনাস প্রেসারটা দেখাবে আর কি। আর এটাও নিশিন কোম্পানির একটা জাপানিজ প্রেসার গেজ, 3 বার হচ্ছে এটার ক্যাপাসিটি, অর্থাৎ 45 PSI এর মতো এটার প্রেসার ক্যাপাসিটি, ছোটোর মধ্যে একটা জাপানিজ গেজ। তারপরে এটা হচ্ছে একটা কোরিয়ান প্রেসার গেজ, এই গেজটা স্পেয়ার, এটার ক্যাপাসিটি হচ্ছে 2.5 MPa, অর্থাৎ 25 বারে মোটামুটি আপনারা 250 PSI আর ওইদিকে হচ্ছে 120 PSI, 270-80 PSI এটা দিয়ে ইয়ে করতে পারবেন, হিসাব করতে পারবেন। ড্রিম হচ্ছে কোরিয়ান কোম্পানি এবং এই প্রোডাক্টটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, স্পেয়ার কন্ডিশনে আছে। আর এটার সাথে এই যে কার্টন প্যাকেট হচ্ছে এটা, এই প্যাকেটের ভিতরে এইটা রাখা ছিল। তারপরে এখানে কৈরোটসু কোম্পানির একটা ইনসুলেশন টেস্টার আছে, এটা একটা জাপানিজ কোম্পানি, তবে এটার সাথে প্রোব টোপ কিছুই পাই নাই, আর সচল কিনা এটাও বলতে পারবো না। দীর্ঘদিন আগে হয়তো ব্যাটারি লাগানো ছিল, ব্যাটারি চেঞ্জ করে দেখা যেতে পারবে। আর এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, আপনাদেরকে খুলে দেখাই। শিকলের মতো, এটা আপনারা প্রথমে 30 সেকেন্ড সময় নিয়ে দেখেন, তারপর গেস করেন, ধারণা করেন এটা কি হইতে পারে। আমি বলেই দিব, সমস্যা নেই, তবে এই জিনিসটা দেখেন। এরকম 2টা জিনিস থাকে এক জোড়ায়। আচ্ছা আমি বলে দিই, এই জিনিসটা হচ্ছে জুতার উপরে পরে, সেফটি বুট বা নর্মাল জুতার উপরেও পরা যাবে। এই যে এই দাঁতের মতো জিনিসগুলো আসলে নিচে থাকবে, আর এই রাবারের জিনিসটা জুতার উপরে থাকবে। আমি একটু পয়রা দেখাই। এই জিনিসটা হচ্ছে যে সমস্ত জাহাজ তেল টানে, যে সমস্ত জাহাজের ডেকে প্রচুর মানে পিচ্ছিল বা স্লিপারি থাকে, সেই সমস্ত জাহাজে এই যে এরকম দিয়ে আরো সিস্টেম থাকতে পারে। এই যে মাথা থেকে এই এরকম নামও না, এটা আরো ইয়ে থাকতে পারে, মানে এই পুরো জুতাকে এটা কাভার করে ফেলবে, ঠিক আছে? মানে আপনারা হাঁটলে জুতা স্লিপ করবে না, এটা হচ্ছে এটার কাজ। বরফ টরফে ইউজ করে কিনা আমি জানি না, কিন্তু নর্মালি স্লিপারি ডেকে এটা ইউজ করে। তো একটু ইন্টারেস্টিং এবং ইউনিক জিনিস। আচ্ছা আচ্ছা, এখানে অবশ্য ছবি দেওয়া আছে, আর এই প্রোডাক্টটা কোরিয়ান। কিভাবে পরতে হবে এটার একটা ছবি এখানে দেওয়া আছে, মানে জুতাতে খুব সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে যদি এটা পরার প্রপার প্রসেসটা বুঝেন আর কি। তো এরকম এক জোড়া আমাদের কাছে আছে কোরিয়ান রাবার টাইপের। এটা হচ্ছে, আচ্ছা ফ্রন্ট সাইড ব্যাক সাইড লেখা আছে, এটা বুঝে পড়তে হবে। তো এটা খুব কম মানুষেরই প্রয়োজন পড়বে, যাদের লাগে তারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে একটা প্লেনিমিটার।
বলতো এটা এদিকে আছে, ওইদিকে। এটা হচ্ছে একটা প্লেনিমিটার। প্লেনিমিটারের কাজটা হচ্ছে এই যে দেখেন, দ্য প্লেনিমিটার ইনস্ট্রাকশন টু মেজার এরিয়াস অ্যান্ড ভলিউমস। এইটা আমি যতদূর জানি এটা হচ্ছে বড় বড় ম্যাপ থাকে না জাহাজের, ওই ম্যাপের উপর এই ডিভাইসটা বসিয়ে বিভিন্ন মানে এরিয়া হচ্ছে ফাইন্ড করে বা ভলিউম বের করে আর কি, কোন এরিয়া থেকে কোন এরিয়া যাবে বা কতটুকু দূরত্ব কী আসে। সেই প্রোডাক্টটা মনে হয় ওয়েস্ট জার্মানির, হ্যাঁ, ম্যানুফ্যাকচার বাই হাফ প্লেনিমিটার এবং ওয়েস্ট জার্মানি লেখা আছে। তো এটা খুবই মানে কম মানুষ চিনবে বা খুবই কম মানুষের কাজে আসবে এরকম একটা জিনিস, তাও দেখিয়ে রাখলাম। যদি কারোর লাগে কালেক্টেবল জিনিস আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। এগুলোর দামও খুব আহামরি বেশি না। এটা হচ্ছে একটা প্রোব লাইট বা ইন্সপেকশন টুলস। এটা একদম সচল আছে। এই জিনিসের ভিতরে দুইটা ব্যাটারি ঢুকাইতে হয় এবং এটার মাথায় একটা লাইট থাকে, টুকটাক বিভিন্ন কিছু ইন্সপেকশন করে। এবং টেবিল ল্যাম্পের লোহার মতো একটা জিনিসও আছে, এইটার উপরেও হচ্ছে এই লাইটটা বসিয়ে টুকটাক কাজ করা যায়। এরকম দুইটা ইন্সপেকশন টুলস আমাদের কাছে আছে, একই কোম্পানির, ওসাকা টোকিও নাগোয়া, জাপানিজ জিনিস। এই দুইটা একেবারে সেম জিনিস, কারণ লাগলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। এখানে আরেকটা খুব ইউনিক জিনিস আছে, এটার নাম হচ্ছে ভালভ ল্যাপার। আমি মোটামুটি শিওর যে 100 থেকে 99 জনই এই জিনিসের ইউজ জানবেন না। আমরাও জানতাম না, এটা ইন্টারনেটে ঘাটাঘাটি করে আমার বের করতে হয়েছে যে এই জিনিসটা আসলে কি। এটার মেড হচ্ছে ইউএসএ, এই যেখানে মেড ইন ইউএসএ লেখা আছে। ভালভ ল্যাপারের কাজ হলো ইঞ্জিনের যেই ভালভ থাকে সেই ভালভে এটা দিয়ে ঘষে। এখন ঘষলে কি হয় সেটা আমি বলতে পারবো না, কিন্তু ভিডিও দেখলাম ইন্টারনেটে। এই ভালভ ল্যাপার দিয়ে হচ্ছে ভালভ গ্রাইন্ডিং করে অ্যাকচুয়ালি, হাতে ঘুরিয়ে ঘুরিয়ে। দুই মাথায় হচ্ছে দুই ধরনের রাবার থাকে এবং যেই জায়গায় হচ্ছে ভালভ আপ ডাউন করে সেই জায়গায় লাগিয়ে দুই হাতে এটাকে ঘুরায় আর কি। তো এইটা খুব ভালো বলতে পারবেন যারা হচ্ছে ইঞ্জিনের কাজ করেন, যেরকম ইঞ্জিনই হোক, ইঞ্জিনের কাজ যারা করেন তারা হয়তো এই ভালভ ল্যাপার বা ভালভ ল্যাপার গ্রাইন্ডারের ইউজ ভালো বুঝবেন। এই যে কাঠ দিয়ে ঘষে ঘষে যেভাবে আগের দিনে মানুষ আগুন জ্বালাইতো, এটা অনেকটা সেভাবে ইউজ করে। এরকম অনেকগুলি আমাদের কাছে আছে ইউএসএ প্রোডাক্ট, কারণ লাগলে নিতে পারবেন। এখানে আরও অনেকগুলো প্রেসার গেজ রয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই টাইপের গেজগুলো দেখাই। এইটা হচ্ছে -10 ডিগ্রি এবং প্লাস 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত করবে, তাপমাত্রা মাপতে পারবে। আর এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন 250, 200, ওটা আসলে ফারেনহাইট, ভিতরে হচ্ছে সেলসিয়াস এবং কালোটা বাইরে বাইরে ফারেনহাইট লেখা আছে, ঠিক আছে। এটা সম্ভবত একটা চাইনিজ প্রোডাক্ট, কোনো কিছু মেড নাই। এরকম আরেকটা আছে, এটাও সেম -10 এবং প্লাস হচ্ছে 120 বা -23 এবং প্লাস 350 ডিগ্রি ফারেনহাইট এটা মেজার করতে পারে। তারপরে এই ধরনের আরও বেশ কিছু মিটার এখানে আছে, যদি এটা আপনাদেরকে দেখাই। থার্মোমিটার, এটাতেও কোনো ব্র্যান্ড বা মেড লেখা নাই। এটা হচ্ছে 0 থেকে শুরু করে 600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মেজার করতে পারে। এটার রেঞ্জ অনেক বেশি। এটার সেন্সরটা থাকে হচ্ছে এই জায়গায়, এই 1 ইঞ্চির মধ্যে সেন্সরটা থাকে। এই জিনিস যদি সরাসরি আপনারা আগুনে ধরেন তাহলে আগুনের তাপমাত্রাও 200-250 ডিগ্রি সেলসিয়াস যাই হোক, সেটার সাথে সাথে সেইখানে কাঁটাটা চলে যাবে এবং মেজার করতে পারবেন। নর্মালি গ্যাসের আগুন ধরেন 200-250 ডিগ্রি সেলসিয়াসের বেশি হচ্ছে গরম হয় না, কিন্তু এর চেয়ে আরও যদি সিরিয়াস কোনো হিটারের সামনেও ধরেন সে তাপমাত্রা মেজার করতে সক্ষম। এবং এইটাও একটা খুব হাই টেম্পারেচার গেজ, মেড ইন জার্মানি লেখা আছে, জার্মানির সিকা কোম্পানির। এটা খুব নামকরা কোম্পানি এই টেম্পারেচার গেজের জগতে, এবং তাদের প্রোডাক্ট অনেক এক্সপেন্সিভ, আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারবেন। এটা মানে আমরা যেই দামে বিক্রি করব তার অন্তত 40-50 গুণ বেশি দাম হচ্ছে এটার নতুন দাম আর কি। তো এটা 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 650 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনারা মেজার করতে পারবেন। শুরুই হচ্ছে 50 থেকে, এই জন্য এটা মানে এর নিচে আর দেখাবে না আর কি। নর্মাল আমাদের ওয়েদার টেম্পারেচার তো 30, 32, 35 এরকম থাকে, এই জন্য এখানে কাটা হচ্ছে হাইতে গেলে তখন হচ্ছে টেম্পারেচার শো করবে। এসএস বডি খুব হেভি জিনিস দেখতে পারেন। আর এটারে আমরা বয়লার প্রেসার গেজ বলি। এটা
এইটাও হাই টেম্পারেচার, 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মেজার করতে পারে। এই জিনিসগুলো সম্ভবত পিতলের থাকে। আর এটাও একটা টেম্পারেচার গেজ, তবে এটার সেন্সরটা বেশ লম্বা। এটা প্রায় 18 ইঞ্চির মতো লম্বা হবে সেন্সরটা, মানে কোনো কিছুর ভিতরে আপনারা ঢুকিয়ে দিতে পারবেন। আচ্ছা, এই টেম্পারেচার গেজটা মনে হয় নষ্ট। এটা হ্যাঁ, এই টেম্পারেচার গেজটা নষ্ট। এটা ভালো থাকলে কমপক্ষে 30-32 থাকার কথা, কিন্তু এটা 10-এ এসে রয়েছে। সরি, বাদ দিই। তারপরে এই টেম্পারেচার গেজগুলো আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে এটা কি প্রেসার গেজ। ও, এটা 4 বার মানে হচ্ছে প্রায় 60 PSI এর মতো প্রেসার এটাতে আপনারা দেখতে পারবেন। আর এটা হচ্ছে 0.4 MPa, বা এটাও 4 বার বলতে পারেন। এটাও 60 PSI প্রেসার আপনারা দেখতে পারবেন। আর এটা হচ্ছে 35 বারে প্রায় 500 PSI এর মতো হবে। আচ্ছা, 490 PSI, এটাও আপনারা দেখতে পারেন। আর এটা হচ্ছে 10 MPa, মানে 100 বারে বরাবর 1550 PSI এর মতো হয়। এটা ছোট হইলেও এটা রেঞ্জ কিন্তু অনেক বেশি। 1550 PSI প্রেসার এটা দিয়ে আপনি দেখতে পারবেন। আর এই মিটারটা বেশ সুন্দর একটা মিটার, জাপানের NKS কোম্পানির, জাপানিজ ব্র্যান্ড। 2 MPa বা 20 বারে হচ্ছে ধরেন 300 PSI বা একটু বেশি আর কি, 305-10 PSI এর মতো প্রেসার এটাতে আপনারা সর্বোচ্চ দেখতে পারবেন। তারপরে এটা হচ্ছে জাপানের ডিকে কোম্পানির ডাইচি কিকি। ডিকে হচ্ছে ওদের ব্র্যান্ডের ট্রেডমার্ক, আর ব্র্যান্ডের ফুল নাম হচ্ছে ডাইচি কিকি। এটাও ডাইচি কিকি কোম্পানি ও প্রেসার গেজের জগতে খুবই বিখ্যাত। এটাতে মাইনাস এবং প্লাস প্রেসার দেখা যায়। মাইনাস হচ্ছে কত 0.5 বা 0 পর্যন্ত, আর প্লাস হচ্ছে 3.5 MPa পর্যন্ত। 35 বার, অর্থাৎ 35 বারে 600-700 PSI এর মতো মনে হয় এটার প্রেসার। তারপরে এটা হচ্ছে জাপানের আরেকটা NKS কোম্পানির প্রেসার গেজ। 6 বার বা 90-100 PSI প্রেসার পর্যন্ত এটা দিয়ে আপনারা দেখতে পারবেন। আর এইটা হচ্ছে একটা খুবই আনকমন প্রেসার গেজ। এটা 6 বার বা 90 PSI প্রেসার আপনারা দেখতে পারবেন, কিন্তু এটার সাইজ অনেক বড় এবং এটাতে 2টা কাটা আছে। 2টা কাটা দিয়ে ডিফারেন্ট প্রেসার আপনারা দেখতে পারবেন, একটা নিচে একটা উপরে, মানে একই সাথে 2টা হচ্ছে লাইন দিতে পারবেন। আলাদা আলাদা প্রেসার দেখাবে, কোনো সমস্যা নাই, কারণ ভিতরে বাইরে 2 দিকে হচ্ছে লেখা আছে 3-3, 4-4। হ্যাঁ, একটা লাল কাটা একটা সাদা কাটা, তবে 2টারই প্রেসার ক্যাপাসিটি সেম 6 বার বা 90 PSI। এটা হচ্ছে NKS কোম্পানির আরেকটা কম্পাউন্ড গেজ, দেখতেই পাচ্ছেন। এটা 6 বা 10 বার পর্যন্ত, মানে 150 PSI পর্যন্ত। এটাও একটা জাপানিজ কোম্পানি। জাপানের এই যে কোম্পানির নাম হচ্ছে এটা মিজিশিতা কম্পাউন্ড গেজ, JS স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। মাইনাস হচ্ছে 0.01 এবং প্লাস হচ্ছে 0.25 MPa পর্যন্ত এটার রেঞ্জ। এবং এখানে হিরোশিমা কোম্পানির একটা মারাত্মক হেভি প্রেসার গেজ আছে। এটা হচ্ছে 2000 বার। 2000 বারে 28000, 2000 বারে বেশি হবে তো, আরো না বেশি হবে আরো তোর। 2000 বার, এটা একটা হাইড্রোলিক প্রেসার গেজ। 2000 বারে কত PSI? 2000 ইন্টু EMR তো 15 বার, 30,000 আর কি। 30,000 PSI হচ্ছে এটার প্রেসার ক্যাপাসিটি। খুব হেভি একটা জিনিস সাথে লাগানো আছে। এদিকে হাইড্রোলিক মানে কপলা বা কানেকশন লাগানোর সিস্টেম আছে। 30,000 PSI এর একটা প্রেসার গেজ, কারণ যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন, জাপানের হিরোশিমা কোম্পানির। তো এই ছিল আজকের ভিডিওতে। আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগে নাই, কারণ আজকের ভিডিওতে
খুব বোরিং ছিল আজকের ভিডিওটা, সবই হচ্ছে প্রেসার গেজ। তবে পাশাপাশি আমি আশা করছি যাদের প্রেসার গেজ লাগবে তাদের কাছে কিছুটা হইলেও ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগেই থাকে, ভালো লাগার দলে যারা আছেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর কষ্ট করে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলে রাখি, এই ভিডিও থেকে যে কোনো কিছু কিনতে চাইলে অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে তারপরে দয়া করে কল দিবেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।